অন্ধকার যতই ঘনায় ততই কাছে আসে সত্য। বাঙালির প্রিয় গোয়েন্দা ব্যোমকেশ বক্সী আবার পর্দায় ফিরছে তার ক্ষুরোধার বুদ্ধি নিয়ে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় দুই কাহিনী সত্যান্বেষী এবং অর্থমনর্থম অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ। আর এবার সত্যান্বেষীর ভূমিকায় রয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। সম্প্রতি কলকাতায় ঘটা করে হয়ে গেল এই সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। পরিচালক অরিত্র সেনের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এই নতুন সিরিজ। এর আগেও ব্যোমকেশ নিয়ে বহু কাজ হয়েছে, তবে অরিত্রর পরিচালনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মূল সাহিত্যের স্বাদ কতটা বজায় থাকে সেদিকেই তাকিয়ে দর্শক। পুরোনো এসেন্স মানে ওল্ড ওয়ার্ল্ড চার্ম। আমরা তো একটা সময়ের কথা বলছি ব্যোমকেশের থ্রু দিয়ে, সেই সময়টার সোশ্যাল ইকোনমিক পার্সপেক্টিভ একটা থাকে সব সময়েরই, সেরকম একটা সময় আমরা বেছে নিয়েছি। সেই সময়টা যেরকম মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি, সেরকম আজকের দিনে দাঁড়িয়ে ফিউচার জেনারেশন যাতে ব্যোমকেশে ইন্টারেস্টেড হয় কিন্তু একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম নিয়ে ব্যোমকেশটা দেখে, সেই চেষ্টা করেছি যাতে খুব স্মার্ট একটা সাইকোলজিক্যাল নোয়ার তৈরি করতে পারি। সেখানে ঘটনাচক্রে গল্পটা ব্যোমকেশের এবং শরদিন্দু বাবুর গল্প, সেটা সুবিধাই, কারণ 95% অফ বাঙালি ব্যোমকেশ পড়েছে বা দেখেছে, তাই তাদের একটা হেড স্টার্ট আছে, তারা দেখতে চাইবে। কিন্তু দেখতে শুরু করলে তারা একটা যাতে সাইকোলজিক্যাল থ্রিলার এনজয় করে, সেটা গৌরব আমার স্বাভাবিক চয়েস ছিল, কারণ আমার মনে হয়েছে গৌরব এখন যে বয়সে রয়েছে সেটা ব্যোমকেশ করার জন্য পারফেক্ট। এবং আমি যে ব্যোমকেশ করতে চেয়েছিলাম সেটা গোড়া থেকে করতে চেয়েছিলাম, যাতে কোনো অন্য ফ্র্যাঞ্চাইজের মধ্যে ক্যানিবালাইজ না হয়, যেটা প্রথম থেকে একটা শুরু হয় ফ্রেশ ফ্র্যাঞ্চাইজ। সেই দিক থেকে অর্ণ আর গৌরব খুবই বন্ধু। আমার প্রযোজনায় ওরা একটা কাজ করেও, ভাদুরী মশাই বলে একটা ফ্র্যাঞ্চাইজ, ওখানে ওদের একসাথে অ্যাক্টিং করতে দেখেছি, পরম ডিরেক্ট করে, এবং সেটা দেখে মনে হয়েছিল দুজনে যতটা বন্ধু এবং তাদের মধ্যে যে একটা অদ্ভুত কমরাডরি আছে সেটা কাজে লাগবে। কারণ ব্যোমকেশ আর অজিত তো ব্যোমকেশের অ্যাসিস্ট্যান্ট নয়, অজিত অ্যাকচুয়ালি ব্যোমকেশের বন্ধু সব থেকে আগে এবং একদম সহকর্মী। কিছু কিছু ক্ষেত্রে সেভাবেই ওদের রিলেশনশিপটা ডেভেলপ হয়, এবং অজিত লেখক, অজিতের গল্পের মাধ্যমেই আমরা ব্যোমকেশকে দেখি। তাই অর্ণ নিজেও যেহেতু একজন সাকসেসফুল থিয়েটার ডিরেক্টর, থিয়েটার প্র্যাকটিশনার, আমার মনে হয়েছিল ও একটু অন্যরকম একটা অজিত করতে পারবে, যেটার মধ্যে ইন্টেলেকচুয়াল পোর্শনটা একটু বেশি থাকবে। আর সেই জন্য আমি অজিতকে সিলেক্ট করি, এবং দুজনে খুবই বন্ধু, আমারও দুজনে বন্ধু, তাই কেমিস্ট্রি ওয়ার্ক। আর সত্যবতীর ক্ষেত্রে আমার শরদিন্দু বাবুর লেখা পড়ে মনে হয়েছিল যে যে কথাটা উনি বলতে চাইছেন, যে সত্যবতীকে উনি ডেসক্রাইব করেছেন গল্পে, সেই সত্যবতীর ফিচারের সাথে সত্যি সব থেকে বেশি মিল আছে। তাই জন্য ওয়েন্ট উইথ মাই গাট দিয়ে কাজ করেছি। ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করছেন গৌরব। এর আগে বহু অভিনেতা ব্যোমকেশ সেজেছেন, তবে গৌরবের নিজস্ব ঘরানা ও পরিশীলিত অভিনয় ব্যোমকেশকে অন্য মাত্রা দেবে বলেই আশাবাদী নির্মাতারা। আবারও ব্যোমকেশকে নিয়ে আসার পেছনে যে প্রচেষ্টা, সেইটা একেবারেই একটা নতুন ধরনের অ্যাপ্রোচ নিয়ে কাজটাকে করার ইচ্ছে থেকে, মানে সেই ইচ্ছেটা প্রধানত অরিত্র, এবং অরিত্র যেইভাবে ব্যোমকেশকে অ্যাপ্রোচ করেছে, আমি এটা এর আগেও বলেছি, আবারও বলছি, যে বইয়ের পাতার ব্যোমকেশ শরদিন্দু বাবুর লেখা চরিত্রগুলোকে অক্ষুণ্ণ রেখে, অ্যাজ ইট ইজ রেখে, যতটা বইয়ের পাতার কাছাকাছি যাওয়া যায়, সেইটা ছিল আমাদের উদ্দেশ্য অভিনেতা হিসেবে। আর অরিত্রর উদ্দেশ্য ছিল যারা নতুন দর্শক, যারা আজকের দর্শক, তারা যখন এই সিরিজটা দেখবে, তারা যাতে যেই ধরনের কাজ দেখে তারা অভ্যস্ত, যেই ধরনের ট্রিটমেন্ট, যেই ধরনের ক্যামেরা ওয়ার্ক, যেই ধরনের এডিটিং, যেই ধরনের মিউজিক, যাতে ট্রিটমেন্ট ইজ ভেরি মডার্ন অথচ দি অ্যাপ্রোচ ইজ ভেরি ট্রেডিশনাল। এই মেলবন্ধনটা খুব কঠিন এটা। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার মনে হয় যে যেখানে ব্যোমকেশ, যারা গল্পটা পড়েছে তারা জানবে, ব্যোমকেশ সত্যান্বেষী গল্পে একটা ছদ্মবেশ নিয়ে প্রথমে আসে, একটা অন্য নামে, অন্য পরিচয়, নিজেকে ওর প্রফেশনটা কি সেটা যাতে কেউ জানতে না পারে সেই উদ্দেশ্য নিয়ে আসে, হ্যাঁ, প্রথম গল্প। এবং তারপরে ও যখন অজিতের কাছে সেটা রিভিল করে যে ও আসলে কে, সেইটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং। ওদের ইন্টারপার্সোনাল সম্পর্কটা কোথা থেকে শুরু হচ্ছে সেইটার একটা বড় এক্সাম্পল পাওয়া যায় ওই জায়গাটা। ওইটা আমার কাছে। এবার সত্যবতীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাসকে। অন্যদিকে অজিতের ভূমিকায় থাকবেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। যেটা গৌরব বললো সেম আনসার, মানে আমরা চেষ্টা করেছি যতটা স্ক্রিপ্টের কাছাকাছি থাকা যায়, আর প্রেজেন্টেশনটা, স্টোরি টেলিংটা যতটা আধুনিক করা যায়, যাতে এখনকার দর্শকদের সঙ্গে
আর রেখা এভাবেই মিলে গেল। আই জাস্ট হোপ যে আমরা যে কাজটা করেছি সেটাতে দর্শক কানেক্ট করতে পারে, দেখতে পারে, ব্যোমকেশটা একটা নতুন রকম ভাবে এক্সেপ্ট করতে পারে, আর সবার যেন মজা হয় দেখে। এটা হ্যাঁ সত্যি আবার ব্যোমকেশ, কিন্তু এই ব্যোমকেশটা যেন দেখে সবার ভালো। এই গল্পটা অর্থম অনর্থমের যদি আমি তোমায় কোনো সিন বলে দিই তাহলে একটু মুশকিল হয়ে যাবে, সুতরাং এটা বলতে পারবো না। কিন্তু আমার পুরো এক্সপিরিয়েন্সটাই খুবই মজার ছিল, বিকজ অবভিয়াসলি আই গট সাচ গ্রেট অ্যাক্টর টু ওয়ার্ক উইথ। দের ইজ অন্নদা, মানে আমি তো অন্নদার ফ্যান, থিয়েটার দেখে দেখে আমরা সবাই অন্নদার ফ্যান। প্লাস দের ইজ গৌরব, গৌরব তো মানে ব্যোমকেশে পিএইচডি করেছে প্রায়। অরিত্র ইজ এ ডিয়ার ফ্রেন্ড, দের ইজ দেবপ্রিয়, সে ব্যক্তিগতভাবে আমার খুবই কাছের বন্ধু। তো অন্য মোড়কে বলতে এই যাবৎ কাল পর্যন্ত যদি উত্তম কুমার থেকে ধরা হয়, মানে সত্যজিৎ বাবু ব্যোমকেশ থেকে ধরা হয়, যারা ব্যোমকেশ করেছেন সবাই ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচে ব্যোমকেশ করেছে। অরিত্র তার ব্যতিক্রম নন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পের অনুরাগী পাঠকদের কাছে এই দুটি নাম অত্যন্ত পরিচিত। একদিকে ব্যোমকেশের শুরুয়াতে গল্প সত্যান্বেষী, আর অন্যদিকে জটিল রহস্যে মোড়া অর্থম অনর্থম, এই দুই প্রেক্ষাপটকে একসঙ্গে পর্দায় দেখার উত্তেজনা দর্শকদের মধ্যে তুঙ্গে। ট্রেলার লঞ্চের দিনই সিরিজের রহস্যময় আবহ নজর কেড়েছে সকলের। কলকাতার এক অভিজাত প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের অভিনেতা সহ কলাকুশলীরা। রহস্য, রোমাঞ্চ আর বাঙালিয়ানার মিশেলে তৈরি এই সিরিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। বাংলার গোয়েন্দা সাহিত্যের অন্যতম আইকনিক চরিত্র ব্যোমকেশ বক্সী কি পারবে আরও একবার দর্শকদের মন জয় করতে? উত্তর মিলবে খুব শীঘ্রই। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।